আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেন। আর আমার আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংস ভুনা। আর শীত মানেই কিন্তু বাঙালির পিঠাপুলির পাশাপাশি কিন্তু একটু হাঁসের মাংস, চালের রুটি এ ধরনের খাবার কিন্তু বেশি পছন্দ করে। আর শীতে এরকম যদি হাঁসের মাংস একবার নাই খাওয়া হয় তাহলে কিন্তু শীতটা খুব ভালোভাবে উপভোগ করা যায় না। আর পাশাপাশি আমি চালের রুটি করেছিলাম। আর দেখুন, আমার হাজব্যান্ড এই হাঁসটা কিন্তু কিনে এনেছে, খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ড্রেসিং করেই নিয়ে এসেছে। তো আমার কিন্তু বাছার ঝামেলাটা কিন্তু একটু কমই ছিল। তো যতটুকু ময়লা ছিল সেটা কিন্তু আমি খুব সহজে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এ পর্যায়ে হাঁসটা পুরো কেটে তারপরে কিন্তু আমি ধুয়ে গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমার একটা হাঁস পুরো লাগেনি, যেহেতু আমরা মানুষ কম, তার জন্য আমি কিন্তু একটা হাঁসের কিন্তু অর্ধেকের একটু বেশি পরিমাণে নিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু চুলায় 2টার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচি দিয়ে খুব সুন্দরভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তো কালারটা যেহেতু বাদামি রঙে চলে এসেছে, তখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো এখানে আদা বাটা, 2 চা চামচের মতো এখানে রসুন বাটা, আর এখানে দিয়েছি 1.5 চামচের মতো এখানে জিরা বাটা। তো সবগুলি উপকরণ আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো আমি কিন্তু ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি। তো এখন একটু জাল করে নিব এই মশলাটা কষানো পর্যন্ত। আর এই হাঁসের মাংসে মশলা যত বেশি কষানো হবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো মশলাটা যেন নিচ থেকে লেগে না যায়, এই পর্যায়ে আমি একটু সামান্য পানি দিয়ে তাতে দিয়ে দিলাম 2 চা চামচের মতো এখানে লাল মরিচের গুঁড়া আর 2 চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি, যেহেতু এই গোশটাতে কিন্তু খুব পরিমাণে চর্বি ছিল। চর্বির জন্য কাটাকাটি করতে খুবই কষ্ট হচ্ছিল। তো আমি প্রথম পর্যায়ে তেলটা একটু কম দিয়েছি, যেহেতু এই হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে। তো হাঁসের গোশটা ভালোভাবে দিয়ে কষিয়ে তারপরে কিন্তু সামান্য একটু পানি দিয়ে কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা আবার তুলে একটু নাড়াচাড়া করে আবারও মশলাটা একটু মিশিয়ে দিচ্ছিলাম গোশের সাথে, যেহেতু একবার প্রথম অবস্থায় পানি দেওয়ার পরে কিন্তু তারপরে একটু নাড়াচাড়া করতে হয়। আর হয়তো দেখতে পাচ্ছেন এই মশলাটার সাথে একেবারে তেল তেল একটা ভাব চলে এসেছে। আর এই হাঁসটায় চর্বি থাকার কারণে তেলের পরিমাণটা কম দেওয়ায় কিন্তু তারপরেও কিন্তু অনেকটা পরিমাণে তেল উঠে গিয়েছে। তো আমি কিন্তু এই হাঁসটাকে প্রচুর পরিমাণে কষিয়ে নিয়েছি, যতটা সময় এই তেলে আমার কষানো সম্ভব ছিল। তো এখন আমি এখানে বড় সাইজের একটি রসুন ধুয়ে তারপরে কিন্তু এই হাঁসের ভিতরে দিয়ে দিয়েছি। আর দিয়ে কিন্তু আমি অনেকটা কষিয়ে তারপরে কিন্তু একেবারেই ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আর এ পর্যায়ে এই মশলাটা ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কিছুটা পরিমাণে জিরা একটু তেলে ভেজে তারপরে কিন্তু এটাকে বেটে এই মশলাটা আমি এই গোশের সাথে ব্যবহার করব। আর এই মশলাটাই কিন্তু একটা সিক্রেট বিষয়, যেহেতু হাঁসের গোশে অনেক সময় কিন্তু গন্ধ থাকে। তো এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আর হাঁসে কোনো ধরনের কোনো গন্ধ থাকবে না। তো ওদিকে আমার হাঁসটা কিন্তু রান্না হচ্ছিল আর এদিকে আমি চালের রুটিটাও কিন্তু তৈরি করে নিচ্ছিলাম। তো চালের রুটি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় চালের রুটিটা। আর প্রথম পর্যায়ে একটু সমস্যা থাকে, তো আলহামদুলিল্লাহ আমার চালের রুটি এবং হাঁসের গোশত দুইটাই কিন্তু রান্না কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন হাঁসের গোশতটা কিন্তু আমি একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর শীতের সময় এরকম যদি একটা হাঁসের গোশের রেসিপি আর যদি সাথে থাকে চালের রুটি, তাহলে কিন্তু পুরো জমে ক্ষীর। আর এরকমভাবে যদি একবার শীতে হাঁসের গোশ নাই খাওয়া হয় তাহলে কিন্তু শীতটা খুব ভালোভাবে উপভোগ করা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি কারো খারাপ লাগবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।